চিনির বুঁদির লাড়ু মানেই কোনো বিশেষ উৎসবের কথা মনে পড়ে যায়। দিওয়ালি স্পেশাল আজকের আমার রেসিপি চিনি দিয়ে বুঁদির লাড়ু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে দিওয়ালি স্পেশাল নাড়ুর রেসিপি শেয়ার করব। এর আগে আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে বুঁদির লাড্ডু গুড় দিয়ে বানানো, আর আজকে আমি বানাবো চিনির নাড়ু। তাহলে চলুন রেসিপিটাকে ফুল ওয়াচ করবেন। আর আমি এই জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বেসন। এই রেসিপিটাতে ঠিক যতটা পরিমাণ বেসন লাগবে তার 3 ডবল কিন্তু চিনি লাগবে, তবেই কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্টলি তৈরি হবে। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। চলুন তাহলে আমরা রেসিপিটাকে স্টার্ট করি। তো প্রথমেই আমাদের বেসনটাকে রেডি করতে হবে। বেসনের একটা ব্যাটার বানাবো, সেই জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনের সাথে জল দিয়ে প্রথমে আমাকে ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। জলটা হঠাৎ একসাথে বেশি অ্যাড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে জাস্ট একই দিকে হাতটাকে ঘোরাতে থাকবেন, তাহলেই কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। মানে যতটা বেশি সম্ভব অক্সিজেন এটার মধ্যে ভরতে হবে। এই বেসনটাকে রেডি করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। ভালো করে কিন্তু বেসন না ফাটালে আমাদের বোঁদেগুলো গোল গোল হবে না, আর নাড়ু তৈরিও হবে না। তাই খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে। এইভাবে বেসনের এই আওয়াজটা ছাড়া কিন্তু নাড়ুর রেসিপি কমপ্লিটই হবে না, কি বলেন? আর এটা আমাদের টেস্ট করার জন্য জলের মধ্যে দিয়ে দেখতে হবে। বেসন যদি ওপরে উঠে যায় ফুলে, তাহলে বুঝবেন আপনার ব্যাটার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু ফেলে দেখব যে ভেসে উঠছে কিনা। ব্যাস, রেডি। এখন আমি এটার মধ্যে অল্প ফুড কালার দিয়ে দিলাম। আমার এমনিতে ফুড কালার পছন্দ নয়, কিন্তু এটাতে একেবারে মাস্ট। না দিলে কিন্তু একেবারে দেখতে ভালো হয় না, তবে আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তার সাথে অল্প তুলে রেখেছিলাম, সেটাতে দিয়ে দিলাম আমি রেড কালারের ফুড কালার। দুটো আলাদা কালারের ফুড কালার দিয়ে বেসনগুলো আমি রেডি করে নিলাম। এরকম কতগুলো আমি ঝুড়ি নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু বোঁদেগুলো রাখতে হবে। কোনো পাত্রের মধ্যে রাখলে এতটা বোঁদে তখন কিন্তু নিচ থেকে গরম হয়ে যায় আর ধীরে ধীরে পুড়ে যায়। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে এখন আমি টেস্ট করে নিচ্ছি। বেসন আমাদের উঠে গেছে উপরে, তার মানে আমাদের রেডি করা যাবে। এখন এরকম একটা ঝাঁঝরি দিয়ে আমি ফেলে দিচ্ছি বোঁদেগুলো। এইরকমই কিন্তু ঝাঁঝরিগুলো নেবেন, তাহলেই কিন্তু বোঁদেগুলো আপনার পারফেক্ট পড়বে। নর্মাল আমরা যে ঝাঁঝরি ব্যবহার করি সেটাতে কিন্তু এটা তৈরি করা যাবে না। এরকম হলে তবেই কিন্তু এটা হবে। দিয়ে দিলাম আমি। এখন এটাকে পুরোপুরি আমাকে প্রথমে এরকম তাপমাত্রায় পুরোটাকে ফ্রাই করে নিতে হবে, তারপর আঁচটা বাড়িয়ে তুলে নিতে হবে। আমি অলরেডি কিছুটা আগেই করে নিয়েছিলাম। এখন বাকি বোঁদেগুলো আমি ফ্রাই করছি। তো এরকমভাবে একটা কালারের বোঁদে ফ্রাই পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অন্য কালারের বোঁদেগুলোকে ফ্রাই করব।
এখন আমি রেড কালারের বোঁদেগুলোকেও সেমভাবে ফ্রাই করে নেব। বোঁদেগুলো যদি গোল গোল না হয় বা কোনো রকম ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যখন নাড়ু পাকাবো তখন কিন্তু নাড়ুগুলো দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে না। তখন হয়তো কষ্ট করে আপনি বেঁধে নিতেও পারেন, কিন্তু পরে কিন্তু সেগুলো টেকে না। বোঁদে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা এটার একটা চিনির পাক বানাবো। চিনি গলার জন্য আমি এটাতে জল অ্যাড করে দিলাম একটু। এখন এটাকে একটা পাক বানিয়ে নিতে হবে। তো এখানে আমি চিনির সিরাপ যেটা বানাচ্ছি সেটাতে জল দিয়ে দিয়েছি গলার মতো। তারপর এটাকে আমাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে আমাদের এটা, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম চারমগজ। আপনি চাইলে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন, টেস্টটা ভালো হবে, তবে আপনার ইচ্ছে না হলে নাও করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, গুড়ের নাড়ু আপনার নাও তৈরি হতে পারে, চিনির নাড়ু কিন্তু আপনার তৈরি হবেই। খুব ইজি চিনির নাড়ু তৈরি করাটা, তাই ভয় পাবেন না, অবশ্যই ট্রাই করুন সামনের উৎসবের দিনগুলোতে। আপনার এই রেসিপিটা আপনাকে কিন্তু সকলের থেকে আলাদা করে তুলবে। দেখুন আমি অলরেডি দেখে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের। এটার মধ্যে দিয়ে পরে যদি আমাদের বেঁধে যায় হাতে, নাড়ুর আকার চলে আসে, তাহলেই বুঝবেন যে রেডি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য। ব্যাস, এখন এটাতে বোঁদেগুলো অ্যাড করে দিতে হবে। আর আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি যখনই রেডি হয়ে গেছে পাকটা। এবার এটাকে এটার মধ্যে অ্যাড করে একটু মিলিয়ে নিতে হবে। আর তারপর ঠান্ডা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না হাতে সহ্য হয় ততক্ষণ অবধি এটাকে ছেড়ে দিতে হবে। তারপর আমাদের নাড়ুগুলো আপনি যেমন ছোট বড় বানাতে চান সেই রকম আকারের গড়ে নিতে হবে। আর পুরো নিচের যে আমাদের জলীয় অংশটা আছে সেটা পুরোপুরি একেবারে ভালো করে মিলিয়ে, নিচে কিন্তু অনেকটাই জলীয় অংশ থাকবে। যখন আপনি নাড়ুটা পাকাবেন একবারে উপরটাতে কিন্তু বারে বারে নিয়ে আসবেন না, একটা অংশ হয়ে যাবে তবেই কিন্তু নিচের জলের অংশটা আবার ফিরে আনবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন অল্প ঠান্ডা করতে হবে। আর নিচে কিন্তু প্রচুর জলীয় অংশ থাকে, তাই ভয় পাবেন না যে ড্রাই হয়ে গেছে, অবশ্যই পারবেন। আর যদি একান্তই না বাঁধা যায় তাহলে অল্প গরম জল করে বা ঠান্ডা জল ছিটিয়ে ছিটিয়েও কিন্তু এই নাড়ুটা বানানো যায়। আমি বহুবার বানিয়েছি, আমার বাবার কাছ থেকে এই রেসিপিগুলো আমার শেখা, তাই ভয় পাবেন না। যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমায় জিজ্ঞেস করতে পারেন। আশা রাখি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি এতদূর অবধি এসে ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপির জন্য নোটিফিকেশনটাকে অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে হ্যাপি দিওয়ালি। আর সবাই কে কোথায় যাচ্ছেন আমাকে জানাবেন। আমি তো যাচ্ছি আমার দেশ পুরুলিয়া, সেখানেই আমি দিওয়ালি আমার ফ্যামিলির সাথে সেলিব্রেশন করব। আপনারা অবশ্যই জানাবেন কে কীভাবে দিওয়ালি কাটালেন। আর সকলকে ভাইফোঁটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি, ধনতেরাস এবং কালী পুজো। সবাই ভালো থাকুন, এনজয় করুন, সুস্থ থাকবেন।